অন্য মসজিদের বিষয় কি? ছোট বাচ্চারা মসজিদে গেলে তারা কি করে? বের হো বের হো বের হো। কয়েকদিন আগে আমি একটা অনলাইনে একটা ঘটনা পড়লাম, যিনি বাস্তব, যার ঘটনাটা যিনি নিজেই প্রত্যক্ষদর্শী, তিনি লিখেছেন। তিনি বললেন, ছোট্ট করে বলি, তিনি বললেন যে আমি সালাতের সময় হলো, আমি মসজিদের ওযুখানায় গেলাম। বাচ্চারা তোমরা শুনবা, ওযুখানায় গিয়ে দেখতেছি একটা বাচ্চা পানির ট্যাপ ছেড়ে দিয়ে পানি ছেড়ে দিয়েছে। তো বাচ্চারা কি করে, ট্যাপ ছেড়ে দিয়ে খেলে না? খেলে। তো উনি বললেন যে আমি ভাবলাম মনে হয় এই বাচ্চাটাও পানি নিয়ে খেলা করতেছে। কাছে গিয়ে দেখলাম যে না, সে পানি নিয়ে খেলা করছে না। পর্দার আড়ালের মা বোনেরা শুনবেন, পানি নিয়ে খেলা করছে না। দেখলাম যে সে গনে গনে অঙ্গগুলি ধৌত করতেছে। একবার, দুইবার, তিনবার করে ধোয়ার নিয়ম, গনে গনে হিসাব করে সে ধৌত করতেছে ধীর স্থির ভাবে। তো ওই ব্যক্তি বললেন যে তুমি ছোট মানুষ, এত কষ্ট করে তুমি ওযু করতেছ। বাচ্চাটা জবাব দিল যে না, আমার ওযু করতে কষ্ট হয় না, কিন্তু কষ্ট হয় মসজিদে গেলে। যে কেন কষ্ট হয়, কি সমস্যা? মসজিদে গেলে আবার কেন কষ্ট? ছোট বাচ্চা তো বলে যে কষ্ট লাগে আমি যখন সুন্দর করে ওযু করে মসজিদে গিয়ে সুন্দরভাবে সালাত আদায় করতে চাই, মানুষেরা আমাকে মসজিদ থেকে বাইর করে দেয়। তুমি ছোট মানুষ, ভিতরে কেন, বাইরে যাও বাইরে যাও, এই বলে বাইর করে দেয়। তখন আমি কষ্ট পাই। ছোট্ট মানুষের কথা শুনি যে কষ্ট পাই আমি যখন ভিতরে গিয়ে প্রথম কাতারে, দ্বিতীয় কাতারে সালাত আদায় করতে চাই, আমাকে বের করে দেয়। বের করে দিলে বাচ্চারার সাথে পড়তে হয়, বিশৃঙ্খলা হয়, গ্যাঞ্জাম করে, মনোযোগ দিয়ে পড়তে পারি না, এই জন্য আমার কষ্ট লাগে। আবার তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এই ছোট বয়সে এত মনোযোগ দিয়ে তুমি মসজিদে আসো, তো তোমারে বের করে দেয় তো দিবেই, যেহেতু বাচ্চারা দুষ্টামি করে, তুমি কি তোমার বাবার সাথে আসতে পারো না? বাচ্চা জবাব দিচ্ছে, না পারি না। কেন? আমার বাবা নেই, আমার বাবা মারা গেছেন, বাবা মারা গেছে, তাই মসজিদে একাই আসে। আবার জিজ্ঞাসা করলেন, তুমি বাবা মারা গেছে, ছোট্ট মানুষ, তুমি এত গুরুত্ব দিয়ে মসজিদে একাই আসো, কি জন্য আসো বলো তো? পর্দার আড়ালের মা বোনেরা শুনবেন, সে বলছে যে আমি মসজিদে আসি, আমার মা বলেছে তুমি যদি তোমার বাবার সাথে দেখা করতে চাও তাহলে তুমি মসজিদে নিয়মিত যাও। আল্লাহ, মানে তোমার বাবা নামাজি মানুষ, ইনশাআল্লাহ কোথায় যাবে? জান্নাতে যাবে। তুমি যদি তোমার বাবার সাথে, দুনিয়াতে তো আর সম্ভব নয়, বাচ্চাকে সেভাবে বলে নাই, তোমার বাবার সাথে যদি দেখা করতে যাও তুমি মসজিদে যাও। সেই আশায় ছোট্ট বাচ্চা মসজিদে কত গুরুত্ব দিয়ে আসে। এখানে কয়েকটা শিক্ষণীয় বিষয়, যদি এটা বাস্তব একটা ঘটনা একজন বর্ণনা করেছেন। প্রথম হলো, এই ছোট্ট বাচ্চাদেরকে কখনো তাড়াই দিয়ে বাইরে ফেলে দিতে হয় না, তাদেরকে সুযোগ দিতে হবে। দ্বিতীয় হলো, পর্দার আড়ালের মা বোনদেরকে স্মরণ করে দিতে চাই, ওই বোনের কথা স্মরণ করুন যিনি স্বামীহারা, কিন্তু তিনি কখনো তার বাচ্চাটাকে বেনামাজি বানাতে চান না। আপনিও তো সেই মা, আপনি আপনার বাচ্চাকে কতটুকু নামাজি বানানোর জন্য গুরুত্ব দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আহলুল হাদিস মসজিদগুলি সেরকম না, বলুন আলহামদুলিল্লাহ। এটি আল্লাহ আমাদেরকে এনে আমোদ দান করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্ব দিয়েছেন এই ছোট্ট বাচ্চাদের। সহিহ মুসলিমের হাদিস,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরমালি সুন্নাহ হলো ফজরের সালাতের কেরাত ছোট করা না দীর্ঘ করা? দীর্ঘ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজর পড়ালেন, কিন্তু খুব ছোট্ট ছোট্ট সূরা দিয়ে শেষ করে দিলেন। যেই সাহাবীগণ দীর্ঘ অপেক্ষায় থাকেন যে কখন সালাতে দাঁড়াবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিষ্টি মধুর তেলাওয়াত শুনে আত্মতৃপ্তি লাভ করব, কিন্তু তেলাওয়াত ছোট, তৃপ্তি লাভ করলেন না কেউ, বলারও কিছু সাহস নেই। একজন সাহস করে প্রশ্ন করে বসলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফজরে আপনার কাছে দীর্ঘ তেলাওয়াত শুনবো, মন ভরে যাবে এই চিন্তা ছিল, কিন্তু আজকে তো দীর্ঘ তেলাওয়াত শুনতে পারলাম না। হাদিস সহিহ মুসলিমের। কি ব্যাপার, তেলাওয়াত খুব ছোট করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, বললেন, জেনে রাখো, আমি যখন ঘর থেকে বের হই ফজরের সালাত পড়াবো, আমার নিজেরও ভিতরে ভিতরে ইচ্ছা হলো যে এই সূরাগুলি আজকে আমি তেলাওয়াত করব, কিন্তু আমি যখন সালাতে দাঁড়ালাম, দাঁড়ানোর কিছুক্ষণ পরেই আমার কানে কান্নার আওয়াজ ভেসে আসলো, ছোট বাচ্চা কান্না করছে। আমি বুঝলাম যেই বাচ্চা কান্না করছে নিশ্চয়ই এই বাচ্চার মা আমার সাথেই সালাতে দাঁড়িয়েছে। সুতরাং বাচ্চার মা যেন বা বাচ্চা যেন তার মাকে তাড়াতাড়ি পেয়ে যায়, এজন্য আমি ছোট্ট সূরা দিয়ে খুব শেষ করে ফেললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গুরুত্ব দিয়েছেন। হতে পারত যে তিনি সালাম ফিরায় কি করবেন, ওই মহিলাকে শাসাবেন, তুমি কেন এই ছোট বাচ্চা নিয়ে এসে আমাদের সালাতে কি করেছ, বিঘ্নতা সৃষ্টি করেছ। তা নয়, কিন্তু বললেন যে এই বাচ্চা যেন তার মাকে তাড়াতাড়ি পেয়ে যায়, এজন্যই আমি সংক্ষিপ্ত সূরা দিয়ে শেষ করে ফেললাম। সুবহানাল্লাহ, কত গুরুত্ব দিয়েছেন ছোট বাচ্চাকে। আমাদের সমাজেও কিন্তু অনেক সময় আমরা কি হই, বিরক্ত হয়ে যাই। ছোট বাচ্চাকে নিয়ে আসলে যখন একটু কান্নাকাটি করে, মনে হয় যেন আমাদের সালাতেই নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক না? ভিতরে ভিতরে ক্ষিপ্ত হয়, মনে হয় কখন সালাম ফিরাবে ইমাম আর কখন তার অ্যাকশন শুরু করব। এমনটা হওয়া উচিত নয়। ধৈর্যের পরিচয় দিন। এই ছোট বাচ্চাকে নিয়ে তো গান বাজনার কাছে যায় নাই, এসেছে মসজিদে, তাকে শিখাতে হবে, আদব শিক্ষা দিতে হবে, তাহলে সে একজন মসজিদমুখী হবে। তাই যেই বাচ্চা আবার বেশি কান্নাকাটি করে, ধৈর্য ধরতে পারে না, তাকে আপনি আনবেন না। কমপক্ষে ছোট বাচ্চা নির্দেশ হলো 7 বছর হলে, এর আগেও যদি কেউ নিয়ে আসে একটুই হয়, তাহলে এতে বিরক্ত হওয়ার নয়। আরও দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামের জায়গায় দাঁড়ালেন। কোন জায়গায়? ইমামের জায়গায় দাঁড়ালেন, ইমামতি করছেন। কোলে নিয়ে আছেন নাতিনিকে, যায়েনাব রাদিয়াল্লাহু আনহার মেয়ে উমামাকে কোলে নিয়ে তিনি সালাতে দাঁড়ালেন। সালাতে দাঁড়ালেন, কেরাত পাঠ করার সময় কোলে নিয়ে আছেন। যখন রুকুতে যান, পার্শ্বে নামায় দিলেন, দিয়ে রুকু করলেন, সেজদা করলেন। আবার যখন সোজা হলেন, আবার বাচ্চাটাকে তুলে কোলে নিলেন। সুবহানাল্লাহ। আমাদের কোন ইমাম যদি এটা করে, পরের দিন থেকে তো ইমামের কি নাই, চাকরি নাই। সুতরাং সবগুলি একটু খেয়াল করা উচিত। এর মানে আবার এটা নয় এখন ইমাম সাহেব আবার এই হাদিস জেনে ফেলেছে তাই বলে প্রতিদিন বাচ্চা নিয়ে আসে কোলে কোলে দাঁড়াবে, এটাও আবার ঠিক হবে না। সব কিছুর সীমা ঠিক রাখতে হবে। হঠাৎ হয়ে গেলে যেমন সমস্যা নাই, আবার এর সুযোগ আছে বলে এটাই আপনি প্রতিদিন করতে থাকবেন, এমনটাও হওয়া উচিত নয়। সবাইকে সীমা ঠিক রাখতে হবে। অতএব ছোট বাচ্চাদেরকে উচিত আমাদের গুরুত্ব দেওয়া,
তাদেরকে শিক্ষা দেওয়া, প্রশিক্ষণ দেওয়া, এরাই তো আগামীর দিনের ভবিষ্যৎ।